ওয়েল সো আমরা এনপিভি দেখিয়েছিলাম রাইট লাস্ট ক্লাসে এনপিভি আইআরআর এর নিয়ে কথা বলছিলাম রাইট এনপিভি আর আইআরআর সো আজকে আমরা কথা বলবো এনপিভি প্রোফাইল নিয়ে সো আমাদের এনপিভি মনে আছে আমাদের এনপিভি নেট প্রেজেন্ট ভ্যালু আছে আমরা এডিশনাল কতটুকু অ্যামাউন্ট শেয়ার করতে হতে এডিশন হচ্ছে আর কি সেটা হচ্ছে এনপিভি আর আইআরআর কোনটা আইআরআর ইজ দ্য রেট দ্যাট ইকুয়ালস দ্য এনপিভি টু 0 তার মানে কি আইআরআর ইজ such a discount rate that equates your NPV to 0 আইআরআর হচ্ছে আপনার NPV কে 0 করে ফেলছে তার মানে আইআরআর হচ্ছে আমাদের expected return that this project will generate over the period মানে এক বছর পরে আপনি যদি একটা প্রজেক্ট নেন এই প্রজেক্টটা কত দিতে জেনারেট করছে রিটার্ন সেটাই হচ্ছে পার্সেন্টেজ সো মনে রাখবেন যে NPV টা কি ভাষা দাও অ্যামাউন্ট হয় NPV তে ডলার হয় ফিগারে হয় আর হচ্ছে আপনার আইআরআর থেকে একটা পার্সেন্টেজ সো আমরা যখন বলি ডিভিডেন্ড সো এটা পার্সেন্টেজ বোঝায় এরকম ঠিক আছে সো এখন আমরা দেখি সো দা এনপিভি প্রোফাইলস সো এটা হলো এনপিভি প্রোফাইল হোয়াট ইজ দিস দিস ইজ আ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ দা রিলেশনশিপ বিটুইন এনপিভি এন্ড ইওর ডিসকাউন্ট রেট সো এখানে দেখেন যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ডিসকাউন্ট রেট এন্ড এনপিভি নেট প্রেজেন্ট ভ্যালু সো মনে রাখবেন যখন আমার মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট হয় মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট হবে তখন দুইটা প্রজেক্ট একটা আরেকটার উপরে ডিপেন্ডেন্ট হয় যে ইফ ইউ টেক ওয়ান প্রজেক্ট ইউ ক্যানট টেক দ্য আদার প্রজেক্ট হ্যাঁ যেহেতু আমার একটা ক্যাপিটাল রেশনিং থাকে একটা লিমিটেড রিসোর্স থাকে সো আমি যে কোনো একটা প্রজেক্ট নিতে পারবো দ্যাট ইজ কল্ড ইওর সো তখন আমার প্রজেক্টটাকে কি বলা হয় মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট ওকে আচ্ছা সো দেখেন এখানে দুইটা প্রজেক্ট লাইনগুলো দিয়ে ইন্ডিকেট করছে দেয়ার আর টু প্রজেক্টস সো আমরা ধরুন এটাকে একটা পার্পল লাইন সো এটা আমার প্রজেক্ট বি এটাকে রেড লাইন সো প্রজেক্ট আর ধরে আচ্ছা এখন দেখেন আমি কি বলছি ডিসকাউন্টেড অর আইআরআর দ্য রেট দ্যাট ইকুয়ালস দ্য এনপিভি টু 0 মানে দিস আইআরআর হচ্ছে এমন একটা রেট যেটা এনপিভি 0 করে দেখেন তো এটা কি এই এক্স ওয়াই এক্স কি আছে নেট প্রেজেন্ট ভ্যালু আছে এটা কি 0 দেখেন 0 তে যখন এই লাইন দুটো ইন্টারসেক্ট করছে এই দুটো পয়েন্টকে আইআরআর বলছে ফর প্রজেক্ট আর দিস ইজ আইআরআর ফর প্রজেক্ট বি দিস ইজ আইআরআর সো এখানে আইআরআর কত মূল্য হচ্ছে দেখেন তো ধরেন 24 বা 23 সামথিং 23 সামথিং আর ফর প্রজেক্ট আর to 17 নো নট 7 এইটা হ্যাঁ এটা ধরেন 16 বা 17 16 বা 17 এটা হবে তার মানে আমি বলতে পারি আমার প্রজেক্ট আর এর জন্য 70% হচ্ছে আমার আইআর মানে দিস ইজ দ্য রেট অফ রিটার্ন দ্য প্রজেক্ট উইল জেনারেট ইন দ্য নেক্সট ইয়ার আর এখানে হচ্ছে আপনার জেনারেট কত হচ্ছে তোমার 24 জেনারেট করছে নেক্সট ইয়ার পার্ট করলে আচ্ছা স্যার ওইটা জিরো হওয়ার কথা ছিল না স্যার এই যে নিচেরটা যে এটা উপরটা হ্যাঁ এটা স্যার জিরো এটা কি 0 নেট প্রেজেন্ট ভ্যালু ইজ 0 এনপিভি 0 দেখেন বাট ডিসকাউন্ট রেট কত ডিসকাউন্ট রেটটা হ্যাঁ এনপিভি 0 ঠিক আছে আচ্ছা এখন আমার কথা হচ্ছে যেহেতু দুটো প্রজেক্ট আছে এবং মিউচুয়ালি এক্সক্লুসিভ দ্যাট ইফ ইউ টেক ওয়ান প্রজেক্ট ইউ ক্যান টেক দ্য আদার প্রজেক্ট মিউচুয়ালি এক্সক্লুসিভ কেন আপনার বাজেট লিমিটেশনস আছে আচ্ছা এইরকম যদি একটা কেস হয় দেন মনে রাখবেন যে দুটো প্রজেক্ট যেহেতু রিলেটেড মিউচুয়ালি এক্সক্লুসিভ সো ডিসকাউন্ট রেট যদি বেশি হয় দেন হুইচ প্রজেক্ট ইউ আর গোইং টু অ্যাকসেপ্ট এইটা হচ্ছে আপনার ভিজুয়ালাইজেশন হচ্ছে এনপিভি প্রোফাইল থেকে সো দেখেন আমাদের যদি ডিসকাউন্ট রেট বেশি হয় ধরুন একটা প্রজেক্টের ডিসকাউন্ট রেট বেশি তাহলে আমি কোন প্রজেক্টটা নেব দেখেন দিস পোরশন উইল জেনারেট মোর এনপিভিস যদি ডিসকাউন্ট রেট বেশি হয় সো ডিসকাউন্ট রেট যখন বেশি হবে আমি প্রজেক্ট পারপলটা নিব আচ্ছা যখন ডিসকাউন্ট রেট কম হবে দেন কোন প্রজেক্টের প্রফিটেবল হবে দেখেন রেড প্রজেক্টটা দেখেন ক্লিয়ার এই পোরশনটা আমার প্রফিটেবল হবে যদি at k less than 10% d is the best project আচ্ছা আবার at k less than 10% i is the best project তার মানে ডিসকাউন্ট রেট যত কমবে আমি প্রজেক্ট অ্যাকসেপ্ট করব কোনটা প্রজেক্ট আর দ্য রেড লাইনটা বিকজ এইখানে আমার গ্যাপটা বেশি এনপিভি হাই আছে আমার যখন ডিসকাউন্ট রেট বেশি হবে তখন আমি কোন প্রজেক্ট অ্যাকসেপ্ট করব প্রজেক্ট পার্পল বিকজ এখানে একটা এনপিভিটা হাই আছে ক্লিয়ার এটা হচ্ছে এনপিভি প্রোফাইলের না ভিজুয়ালাইজ স্যার এনপিভি তো বুঝলাম কিন্তু নেট প্রেজেন্ট ভ্যালু আরেকবার নেট প্রেজেন্ট ভ্যালু কোথায় তো বলবো স্যার আচ্ছা দেখেন এইটা কত 200 400 600 ফাইন আচ্ছা 600 কোনটা রেড লাইন 400 কোনটা পার্পল লাইন তার মানে ডিসকাউন্ট যত কমছে হায়ার এনপিভি কোনটা হচ্ছে রেড লাইন ডিসকাউন্ট যত কমছে ফর দেখেন ডিসকাউন্ট যত বাড়ছে কোনটা বেশি হচ্ছে দেখেন
পার্পল লাইন। সো ডিসকাউন্ট রেট কমলে রেড লাইন আপনার বেশি এনপিভি জেনারেট করবে, ডিসকাউন্ট রেট যদি বাড়ে পার্পল লাইন আপনার ডিসকাউন্ট মানে এনপিভি বেশি জেনারেট করবে। স্যার মানে সিলেক্ট করব কোনটা? আপনি বলেন কোনটা সিলেক্ট করবেন, যেটা হায়ার এনপিভি সেটা সিলেক্ট করবেন না। হায়ার মানে কি আমার একটা এনপিভি একটা প্রজেক্টে এনপিভি 100 একটা প্রজেক্টে এনপিভি 200, সো আপনি কোনটা নেবেন? ডিসকাউন্ট রেট সেটাই তো বললাম যে আপনাকে যদি প্রজেক্টে বলে দেয় যে ডিসকাউন্ট হচ্ছে 5% দেন আপনি কোন প্রজেক্টটা নেবেন? আচ্ছা এনপিভি রেট করে আছে এনপিভি তাহলে আমরা যেটা হাইয়েস্ট এনপিভি সেটা আমি দুইটা ক্ষেত্রে হাইয়েস্ট এনপিভি নিব, দুইটা ক্ষেত্রে। এইখানে মেইন ফ্যাক্টর কোনটা ডিসকাউন্টের সাথে কেন অ্যানালাইসিস, বিকজ আমরা এনপিভি তো হায়ার নিব বাট ডিসকাউন্ট তো আমাকে বলে দেবে যে 5% হুইচ প্রজেক্ট ইউ আর গোইং টু অ্যাকসেপ্ট। 5% অবশ্যই আমরা প্রজেক্ট আমি নিব। আমরা যদি বলি না আপনার ডিসকাউন্ট রেট হচ্ছে 22% দেন হুইচ প্রজেক্ট ইউ আর গোইং টু অ্যাকসেপ্ট? পার্পল ওয়ান, বিকজ ইট উইল জেনারেট হায়ার এনপিভিস। ক্লিয়ার? এটাই। আচ্ছা এবার দেখেন আরেকটা রুলস আছে আমাদের ফিশারস রেট অফ মানে ফিশারস ইফেক্ট বলে এটাকে, ইন্টারেস্ট রেট। এটা হচ্ছে আপনার আমরা ইন্টারেস্ট রেটের কথা বলি, ব্যাংক আমাদের ইন্টারেস্ট রেট দিচ্ছে তাই না? সো এটা কি কোন ইন্টারেস্ট রেট বলেছিলাম মনে আছে? নমিনাল ইন্টারেস্ট রেট, তাই না? যেমন যদি আমি আপনাকে লোন অ্যামোর্টাইজেশন শিডিউল ক্যালকুলেট করতে দেই তখন একটা ইন্টারেস্ট রেট দেওয়া থাকে না, ওটা হচ্ছে নমিনাল ইন্টারেস্ট রেট। আচ্ছা আরেকটা আছে আমার রিয়েল ইন্টারেস্ট রেট। রিয়েল তার মানে কি নমিনাল যেটা বলছে তো বলছে বাট অ্যাকচুয়ালি আমি কত বলছি ইফেক্টিভ ইন্টারেস্ট করেছিলাম না ওই রকম। সো এইটার ফর্মুলা দেখেন রিয়েল ইন্টারেস্ট আর আই লিখলাম, ওকে? নমিনাল ইন্টারেস্ট মাইনাস ইনফ্লেশন। স্যার এটাকে নিয়ে বানাতে হবে REAL। হ্যাঁ আমি লিখে দিচ্ছি real interest rate is equal to nominal interest rate minus inflation. So আপনার ইনফ্লেশনটা মাইনাস করে যতটুকু আসে সেটা ফর एग्जांपल আপনাকে ব্যাংক বললো আমি আপনাকে 60% ইন্টারেস্ট দেব, ব্যাংক বললো আপনাকে 60% ইন্টারেস্ট দেব। আচ্ছা আপনি দেখলেন নেক্সট ইয়ারে আমার 7% ইনফ্লেশন হবে, তাহলে ইনফ্লেশন মানে কি যে 100 টাকার যে প্রোডাক্টটা নেক্সট ইয়ারে কত হবে? 7% যদি বাড়ে 107 তার মানে আজকে আমি 100 টাকা দিয়ে যে আইসক্রিমটা কিনছি আগামী বছর কয় টাকা লাগবে? আমার 107 টাকা লাগবে সেম আইসক্রিম কিনতে। তার মানে এখানে আসলে আপনি অ্যাকচুয়ালি কতটুকু রিটার্ন পাচ্ছেন? এখানে কতটুকু রিটার্ন পাচ্ছেন? 9% তো রিটার্ন পাচ্ছেন বিকজ 7% তো এখানে কমে যাচ্ছে। সো ব্যাংক আপনাকে বলবো যে আমি তোমাকে নেক্সট ইয়ার 116 টাকা দেব 60% দিত, তার মানে ব্যাংক আপনি যদি আজকে 100 টাকা ডিপোজিট করেন আপনাকে কত টাকা দিবে নেক্সট ইয়ারে? 116 টাকা। কেন? বিকজ 116 টাকা দিয়ে আইসক্রিম কিনে পাবো। বাট আইসক্রিমের দাম আজকে 100 টাকা, আইসক্রিমের দাম নেক্সট ইয়ারে কত হবে? 107 টাকা। তার মানে গ্যাপ কত এখানে? 9 টাকা না? তার মানে আপনাদের আসলে কতটুকু ইন্টারেস্ট দিচ্ছে? 9% ইন্টারেস্ট দিচ্ছে। অ্যাকচুয়ালি আপনি কত পার্সেন্ট রিয়েল ইন্টারেস্ট পাচ্ছেন? 9%। এটাকে বলে ফিশার রেট অফ ইন্টারেস্ট। ফিশার রেট অফ ইন্টারেস্ট ফর্মুলা। সেটা বুঝতে পারছেন তো আরেকবার একটু বুঝলে একটু ভালো। শিওর। আচ্ছা ফর एग्जांपल আজকে আমার কাছে 100 টাকা আছে, 100 টাকা আইসক্রিমটার এই মার্কেটার দাম কত? 100 টাকা ধরে। তার মানে আমি 100 টাকা দিয়ে একটা মার্কেট আজকে কিনতে পারি, বাট আমি কি করলাম না আমি রেখে দিলাম আমি আগামী বছরে মার্কেট কিনবো 100 টাকা দিয়ে। সো আমি কি করলাম ব্যাংকের কাছে গেলাম, ব্যাংকে যে ঠিক আছে আপনি তো নেক্সট ইয়ার কিন্তু মার্কেট কিনবো এই এক বছর আমি 100 টাকা দিয়ে কি করবো? ব্যাংকে জমা ইন্টারেস্ট রেট পাবো। ব্যাংক আমার বলতে ঠিক আছে আপনি 100 টাকা দেন আপনি 16 টাকা মানে 60% ইন্টারেস্ট রেট দেবো, তাহলে আমি আগামী বছর কয় টাকা পাবো? 100 টাকা। এখন আপনার তো ইনফ্লেশন দিতে ধরতে হবে, কারণ প্রতি বছর কিন্তু ইনফ্লেশন হচ্ছে তাই না? প্রতি বছর দেখবেন দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি কেন বলে, ইনফ্লেশন কেন বলে? এরা সব ধরনের যে আপনি যেই ক্যাটাগরি জানেন মানে ইনফ্লেশন হয় কেন? আজকে 102 টাকা কিনি কালকে 104 টাকা, পরশু 106 টাকা। কেন? ওই যে লিভিং স্ট্যান্ডার্ড অ্যাডজাস্ট করার সব কিছু দাম তো বাড়ে, ইম্পোর্ট ডিউটি বাড়তে পারে, এক্সপোর্ট ডিউটি বাড়তে পারে, সব প্রোডাক্টের দাম বাড়ে। তো দাম বাড়তে বাড়তে দেখলাম যে এই মার্কেটটার দাম 160 টাকা হলো আগামী বছর। আজকে 100 টাকার মার্কেট 160 টাকা হলো, বাট ব্যাংক থেকে আমি কত পাচ্ছি? 16 টাকা। তার মানে অ্যাকচুয়ালি ব্যাংক আমাকে কয় টাকা এক্সট্রা দিচ্ছে? 9 টাকা। আসলে আমি কিন্তু 16 টাকা এক্সট্রা পাচ্ছি না, কেন? আমার তো মার্কেট দাম বেড়ে গেছে। টাইম ভ্যালু মানে এটা হচ্ছে ফিশারের একটা ফর্মুলা রিয়েল ইন্টারেস্ট রেট। ক্লিয়ার? সো এখানে একটা জিনিস দেখেন ক্যাপিটাল রেশনিং লাস্ট ক্লাসে বলছিলাম ক্যাপিটাল রেশনিং কি the artificial limitation there দেখেন the capital ration occurs when a constraint or budget ceiling is placed on the proposed cycle capital expenditure during a particular period। আচ্ছা এর মানে হচ্ছে আজকে আমি এই চেয়ারটা কিনতে যাব
আমার কাছে আছে 1 লাখ টাকা, বাট আমাকে ম্যানেজমেন্ট বললো যে তুমি 5,000 টাকার বেশি একটা চেয়ার কিনতে পারবা, তোমার বাজেট, তোমাকে 5,000 টাকার বেশি বাজেট দেওয়া হয় একটা চেয়ার কিনতে। এইটা কি, আমার তো রিসোর্স কিন্তু আমার আছে 1 লাখ টাকা, বাট আমাকে একটা আর্টিফিশিয়াল একটা বার দিয়ে দিল না ম্যানেজমেন্ট যে এই পার্টিকুলার ক্যাপিটাল এক্সপেন্ডিচারের জন্য ইউ উইল গেট অনলি 5,000 টাকা বাজেট, এর 1 টাকা বেশি দিয়েও তুমি কিনতে পারবে না, যদি কিনতে হয় নিজের পকেট থেকে কিনতে হবে। আপনি নিজের পকেট থেকে কিনবেন অ্যাজ এ ফাইন্যান্স ম্যানেজার, নো। এইটাই হচ্ছে ক্যাপিটাল রেশিও, ক্লিয়ার? আচ্ছা, এইখানে দেখেন একটা এক্সাম্পল দেওয়া আছে, আমি বুঝাই দিই। হ্যাঁ, এক্সাম্পল কি বলা আছে দেখেন, যে জুলি মিনাস সে একটা ইনভেস্টমেন্ট প্রজেক্ট নেবে এবং তাকে বলে দেওয়া আছে যে তুমি ম্যাক্সিমাম কত 32,500 টাকা খরচ করতে পারবা, এর বেশি খরচ করতে পারবা না। এটা কে বলে দিয়েছে? ম্যানেজমেন্ট বলে দিয়েছে, রাইট? জুলি মিনাস হচ্ছে আমি বা আপনি, রাইট? তো আমাকে বলে দিয়েছে যে তুমি ক্যাপিটাল বাজেটিং পিরিয়ডে ক্যাপিটাল এক্সপেন্ডিচার করবা, হতে পারে এসি কিনবা, হতে পারে মানে কোম্পানির জন্য আপনার প্রিন্টিং মেশিন কেনা, হতে পারে এনিথিং, বাট আমার হাইয়েস্ট কত আমি খরচ করতে পারবো? 32,500। আচ্ছা, এখন দেখেন আমার কাছে প্রজেক্ট আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8, 8টা প্রজেক্ট আছে এবং 8টা প্রজেক্টের ডিফারেন্ট আইসিও মানে কি কস্ট, তাই ইনিশিয়াল ক্যাশ আউট করব, মানে এগুলো যদি আমি এ যদি নিতে চাই তাহলে আমার কত টাকা লাগবে? 500। দেন ডিফারেন্ট চেয়ারস, সো চেয়ার এ নিলে আমার $500 যাবে, চেয়ার বি নিলে $5,000 যাবে, ফাইন। এরকম করে সবগুলো প্রজেক্ট আমাকে দেয়া আছে, সাথে সাথে এদের আইআরআর দেয়া আছে, আমাকে বলে দিয়েছে আইআরআর হচ্ছে এটা, এনপিভিও বলে দিয়েছে এবং প্রফিটেবিলিটি ইনডেক্সও বলে দিয়েছে। 3টা মার্কার আমাকে বলেছিল, আমার ক্যাপিটাল বাজেট যে 4টা পুরো বলেছিল, পেব্যাক পিরিয়ড পদে দেখেন বাকি 3টে দিয়ে দিয়েছে, অল 3 হ্যাভ বিন গিভেন। আচ্ছা, এখন আমার কাছে হচ্ছে এখানে এমন কিছু প্রজেক্ট নেওয়া যাতে আমার $32,500 লস না করে, সিম্পল। আচ্ছা, সো যদি আমি ধরেন ফার্স্টে যদি আসে আইআরআর এর বেসিসে নিব, তার মানে আইআরআর এর বেসিসে যদি নিতে হয় তাহলে আমার কিভাবে র্যাঙ্কিং করতে হবে? হাইয়েস্ট আইআরআর যেগুলো সেগুলো নিতে হবে, সবচেয়ে বেশি আইআরআর যেগুলো, তাই না? বিকজ সেগুলো আমার বেশি প্রফিটেবল হবে, রাইট? ওকে, তো দেখেন এখানে হাইয়েস্ট আইআরআর আছে কয়টা? 37 আছে, তারপর 28 25 আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি এমন একটা প্রজেক্ট নিব ওই যে একটা ক্যাপিটাল রেশনিং আছে 32,500 টাকা কস্ট করতে পারবে, ধরে আমি 37 নিলাম, মানে আইআরআর 37, তার মানে আমার প্রজেক্ট কোনটা নিব? প্রজেক্ট সি, কত টাকা খরচ হবে? 5,000। আচ্ছা, তারপরে কোনটা আছে? 28 আইআরআর হাইয়েস্ট, এইটা যদি আমি প্রজেক্ট এফ নিই আমার কত টাকা খরচ হবে? 15,000। সো 15 প্লাস 20,000 হচ্ছে। আচ্ছা, আরেকটা যদি নেই দেখি 26% 12,500 হয়েছে। আচ্ছা, এইগুলো যদি নেই করেসপন্ডিং এন্ট্রি গুলো তোমার দেখতে হবে, অটো চলে গেল না এন্ট্রি, দেখো যার প্রজেক্ট যদি সিএফই নেই এই লাইনটা আপনার মানে এই রোটা ক্রস আউট করে এটা দেখবেন না, এইটা যদি নেই আইআরআর কত নিয়েছে? 37%, 20%, 26%। ওকে, সো এন্ট্রি কত ছিল? মানে আমার যখন 37% ছিল এন্ট্রি কত ছিল? মানে এই প্রজেক্টটা আমার 5,500 টাকা ভ্যালুয়েশন হবে, 26 নিলে 500, 28 নিলে 2100। ক্লিয়ার? তাহলে যদি আমি এই 3টা প্রজেক্ট নিয়ে আমার কতটুকু এনপিভি বাড়ছে দেখেন তো, যোগ করেন তো 27,000। সো কোন এক জায়গায় আপনারা নোট করে রাখেন যে 27,000। আমি যদি আইআরআর এর উপর বেস করি, if I am going to take any project based on the IRR, it will maximize my shareholders wealth by 27,000. দেখেন এখানে লেখা আছে the result in this shareholders wealth is 27,000। যদি আমি 25,000 টাকা খরচ করি এবং আইআরআর বেসিস প্রজেক্ট রেখে করি দেন আমার কতটুকু ভ্যালুয়েশন হচ্ছে? 27,000। আচ্ছা, what if I go for the NPV, যে হাইয়েস্ট NPV যেগুলো আছে সেগুলো নিই। দেখেন এখানে হাইয়েস্ট NPV কোনটা আছে? 21,000। কত টাকা খরচ হচ্ছে? 15। তারপরে কত আছে দেখেন তো? 7,500। 15 আর 17,500 কত হয়? 32,500 হয়ে গেছে, রাইট? তাহলে আমার এখানে কত ভ্যালুয়েশন হচ্ছে দেখেন তো NPV তে? যদি আমি NPV বেসিসে নেই তাহলে 28,500। গতবার কত ছিল? 27,000। তার মানে যদি NPV বেসিসে নেই তার মানে আমার ভ্যালুয়েশন আরো বাড়ছে। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি হোয়াট ইফ আই গো ফর দ্য PI, যে প্রফিটেবিলিটি ইনডেক্সের উপর বেসিস করে যদি আমি নেই তাহলে কি হবে দেখেন লাস্ট লাইন দেয়া আছে। দেন দেখা যাবে আমি 4টা প্রজেক্ট নিতে পারতেছি এফ বি সি ডি, এন্ড আমার টোটাল খরচ কিন্তু আপনারা দেখেন 32,500 হচ্ছে, 32,500 ক্রস করতেছে। বাট NPV কত পাচ্ছে দেখেন তো? 5,000, 21 আর 5 কত? 26 আর এখানে কত আসে? 26 প্লাস 12 38,000। সো ফার্স্টে কত ছিল? 25,
then 27,500 এখন কত 38,000 তার মানে যদি আমরা দেখেন যদি আমাকে কোনোভাবে বলে দেয় দেয়ার ইজ ক্যাপিটাল রেশনিং হ্যাঁ ক্যাপিটাল রেশনিং যদি থাকে দেন PI will eat the highest value for a single period. Again, PI generates the greatest increase in shareholders' wealth when a limited capital budget exists for a single period. Single period PI will generate the highest value. Clear? Achha. Fine. Got it? Type it 0, 1, 2, 1, 2, 3, 4. চারটা আছে এইখানে 500 তার 500 টাকা স্পেন্ড করছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার ওকে এইখানে ধরুন আমি 100 টাকা ক্যাশ ইনফ্লো হচ্ছে এইখানে 200 টাকা ক্যাশ ইনফ্লো হচ্ছে ফোর্থ ইয়ারে গিয়ে 400 টাকা হচ্ছে বাট থার্ড ইয়ারে কি হলো মানে 100 টাকা আমার খরচ হলো কেন হয়তো আপনি ক্যাপিটাল এক্সপেন্ডিচার নতুন কোনো কিছু এই জন্য ধরেন আমি ম্যাকবুক কিনলাম বা একটা ল্যাপটপ কিনলাম আমার ল্যাপটপটা নষ্ট হয়ে গেল বা আপনি নতুন একটা এখানে RAM লাগাবেন ফর एग्जांपल জানি না RAM লাগানো আসলে যায় কিনা সো যদি RAM লাগাতে RAM লাগাবেন এই যে আর ক্যাপিটাল এক্সপেন্ডিচার হচ্ছে না এডিশনাল সো দ্যাট ইজ ইওর এডিশনাল কস্ট এই সিচুয়েশন যদি হয় ইফ দিস সিচুয়েশন অকার্স দেখেন আমরা নরমালি আইআরআর পাই করে একটা প্রজেক্টে একটা আইআরআর পাই বাট যদি এরকম কেস হয় যে দুইটা আমার নেগেটিভ ভ্যালু আছে দেখেন দেন প্রজেক্টে আমার দুইটা আইআরআর হবে বিকজ দুইটা নেগেটিভ ভ্যালু আছে আপনি যখন যেটাকে আপনি ইনিশিয়াল কস্ট ধরবেন in that case you will have two IRR so that's the problem your project cannot have two IRRs তাহলে আপনি ডিসিশন কেমন নেবেন তাই না দেখুন এখানে IRR কত দেখেন তো রাফলি ধরেন 10 এরকম ধরলে ধরেন 5 to 8% বাট এখানে IRR কত স্যার 190 বাট এটা কি আসলে হতে পারে IRR হার্ডলি না বিকজ আপনার একই প্রজেক্ট কিভাবে আপনার 10% জেনারেট করে আবার 190% জেনারেট করে তার মানে এটা মিলতেছে ইট ডাজন্ট মেক এনি সেন্স রাইট আপনার কোনো সেন্স মেক করতেছে যে একটা প্রজেক্ট কিভাবে 10% আইআর জেনারেট করে আবার কেমনে মানে একটা প্রজেক্ট কেমনে 10 টাকা প্রফিট করে মানে প্রজেক্ট আবার কেমনে 190 টাকা প্রফিট করে একই প্রজেক্ট একই টাইম হতে পারে তার মানে দেয়ার আর সাম প্রবলেমস সো দিস প্রবলেম ইজ কল্ড দা মাল্টিপল আইআর সো এই মাল্টিপল আইআর প্রবলেমটা কিভাবে ডিল করা হয় দ্য মডিফাইড আইআরআর মাল্টিপল আইআরআর ডিল করতে হলে আমাদের উই নিড মডিফাইড আইআরআর modified IRR. This thing corrects the problem associated with multiple IRRs. So modified IRR formula কি? কিভাবে এটা ক্যালকুলেট করে দেখেন 0 1 2 3 1 2 3 4 কি লিখছিলাম এখানে ধরেন 500 টাকা আমার ক্যাশ আউটফ্লো এখানে 100 টাকা হচ্ছে এখানে 200 টাকা হচ্ছে আবার এখানে গিয়ে দেখা গেল 300 টাকা কস্ট চলে গেল তাই না ইনভেস্টমেন্ট হলো একই আর এখানে 500 টাকা আচ্ছা এটা আমি কিভাবে করব এটা করার টেকনিক হচ্ছে যতগুলো ক্যাশ আউটফ্লো আছে এগুলো কেমন প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে যাব সো যেমন ধরেন এটা অলরেডি জিরো মানে কি এটা প্রেজেন্ট ভ্যালু আজকের দিন তাহলে এটা অলরেডি ইট ইজ অলরেডি ইন দ্য প্রেজেন্ট ভ্যালু এটা প্রেজেন্ট ভ্যালুতে নাই এইটাকে আমরা প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করে আনতে হবে সো প্রেজেন্ট ভ্যালু কিভাবে কনভার্ট করি নরমাল না ফিউচার ভ্যালু ডিভাইডেড বাই 1 প্লাস i টু দি পাওয়ার n তারপর অবশ্যই আপনাকে একটা ডিসকাউন্ট রেট দেয়া থাকবে ক্লিয়ার আচ্ছা সো এখানে ক্লিয়ার হবে সো ধরেন আমরা 10% ডিসকাউন্ট রেট দেয়া আছে 1.10 n এর ভ্যালু কত হবে n এর ভ্যালু কত হবে দেখেন এটা কোন পিরিয়ডে আছে স্যার থার্ড পিরিয়ডে আছে ওকে আবার কোথায় আনতে হবে প্রেজেন্ট ভ্যালুতে সো প্রেজেন্ট ভ্যালু কোন পিরিয়ডে আছে প্রেজেন্ট ভ্যালু 0 তার মানে ওকে 3 ঘর পিছনে নিয়ে আসতে হবে তার মানে এখানে আমার কত হবে 3 চলে গেল প্রেজেন্ট ভ্যালু হিসাব আচ্ছা এখন যে ক্যাশ ইনফ্লো গুলো আছে এগুলোকে সব আমার টার্মিনাল পিরিয়ডে নিতে হবে এন্ড লাস্ট পিরিয়ডে নিতে হবে সো আমার লাস্ট পিরিয়ড কোনটা 4 তার মানে 1 কে 4 এ নিয়ে যেতে হবে 2 কেও 4 এ নিয়ে যেতে হবে আর এটা আমরা কি ক্যালকুলেট করতে টার্মিনাল ভ্যালুতে নেওয়ার জন্য ফিউচার ভ্যালু সো ফিউচার ভ্যালু কিভাবে ক্যালকুলেট করে প্রেজেন্ট ভ্যালু ইনটু 1 প্লাস i টু দি পাওয়ার n সো এখানে প্রেজেন্ট ভ্যালু কত যদি ধরি 100 ডিসকাউন্ট কত 1.10 এখন পিরিয়ড কোথায় নিব 4 এ আছে কোথায় 1 এ সো কত পিরিয়ড পরে নিতে হবে 1 2 3 সেটা কত হবে 3 সো
এইভাবে করে আমরা মডিফাইড আইআরআর ক্যালকুলেট করি। ক্লিয়ার? আচ্ছা, now write down the formula for MIRR. So it হচ্ছে আপনার present summation of present value of all the cash outflows. Clear? Summation of present value of all the cash outflows equal to summation of present value of summation of future value of all the cash inflows divided by 1 plus MIRR to the power n. So এই ফর্মুলাটি যদি আমরা ব্রাশ আপ করি দেন আমরা MIRR বের করতে পারবো যদি এটা এবং এই দুটো ক্যালকুলেট করতে পারি। রাইট? ক্লিয়ার? ওকে, এটা হচ্ছে আচ্ছা, সো দ্যাট ইজ কি বলা আছে, কস্ট অফ ক্যাপিটাল কত দেয়া আছে, মানে ডিসকাউন্ট রেট কত দেয়া আছে, ডিসকাউন্ট রেট 12%. discount rate is cost of capital discount is the same thing, 12%, right? আচ্ছা, আমি যদি এভাবে ডায়াগ্রাম ড্র করি, like always in timeline draw করতে দেখতে then it will become easier. So cost of rate কি আর একটা নাম discount rate? হ্যাঁ, same thing. 0 1 2 3 4. So first one কত দেখেন, my negative 10,000. 10,000, পরেরটা কত, 5,000. নেগেটিভ 5,000। Oh, হ্যাঁ, negative. তার মানে হতে পারে যে আপনারা অনেক সময় কি করেন দেখেন, যারা ফটোগ্রাফি করে, ফটোগ্রাফি যারা মেইনলি করে, ফার্স্টে যখন ক্যামেরা কিনে, ধরুন আজকে ক্যামেরা কিনলো, কালকে কি কিনলো, কালকে কি কিনলো আরেকটা লেন্স, এডিশনাল ইনভেস্টমেন্ট। তার মানে কি, ফার্স্টে ক্যামেরা কিনলেন, কালকে দিন গিয়ে আবার এডিশন, মানে এক বছর পরে একটা এডিশনাল লেন্স কিনলেন, যে ঠিক আছে তখন টাকা ছিল না, এখন টাকা হচ্ছে, ঠিক আছে এক বছর পরে একটা কিনলাম, রাইট? আচ্ছা, এরপরে কথা হলো দেখেন, এইটা কি আপনার ক্যাশ ইনফ্লো। এবার এখান থেকে আপনার টাকা জেনারেট হচ্ছে, বিকজ আপনি ছবি তুলছেন, ঠিক আছে, আপনাকে বিভিন্ন অকেশনে ইনভাইট করছে, সো ইনে মানে আপনি কি করছেন, একটা প্রফিট পাচ্ছেন বা আপনাকে একটা পেমেন্ট করা হচ্ছে, রাইট? দ্যাট ইজ ইওর ক্যাশ ইনফ্লো 4000। So negative figure বলে কি outflow? হ্যাঁ, নেগেটিভ মানে ফিগারস আর অলওয়েজ আউটফ্লো, ইনভেস্টমেন্ট, দিস আর ইওর ইনভেস্টমেন্টস। আচ্ছা, এখন কথা হচ্ছে এইখান থেকে আমার দেখেন দুইটা নেগেটিভ মানে দুইটা আউটফ্লো আছে, তার মানে কি দেয়ার ইজ, আমি যদি আইআর ক্যালকুলেট করতে বলি, ইউ ক্যানট ক্যালকুলেট আইআর বিকজ দেয়ার ইজ মাল্টিপল আইআর, কিন্তু মাল্টিপল আইআর একের চেয়ে অধিক আইআর আছে। সো দ্যাট মিন্স দ্যাট ইন দ্যাট কেস ইউ আর গোইং টু ক্যালকুলেট দ্য মডিফাইড আইআরআর, যে ফর্মুলাটা দেখালাম, রাইট? সো দেখি কি মনে হচ্ছে, আমি ওই ফর্মুলাতে কি বলেছিলাম দেখেন, সামেশন অফ প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লোস ইকুয়াল টু সামেশন অফ ফিউচার ভ্যালু অফ ক্যাশ ইনফ্লোস ডিভাইডেড বাই 1 প্লাস MIRR টু দি পাওয়ার n, মডিফাইড আইআর, মডিফাইড আইআর, দেখো MIRR, মডিফাইড আইআরআর, ঠিক আছে? আচ্ছা, এখানে এই কত দেখো তো, এটা কোনটা কি দিবেন? এই এটার জন্য এর কথা বলছি। হ্যাঁ, n, so what is my n here, এখানে n কত দেখো, 4, ঠিক আছে? So present value of all cash outflows, right? So দেখেন cash outflow 0 তে একটা আছে, মনে একটা আছে, তার মানে একে ডিসকাউন্ট করে বা এর প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে 0 তে, তার মানে কি এক বছর যদি আমি ডিসকাউন্ট করি 4 বছর বের হয়ে যাবে, রাইট? আর এগুলোকে সব ক্যাশ আউট মানে ইনফ্লো, সো এগুলোকে আমরা টার্মিনাল ভ্যালুতে নিতে হবে, তাই না? এখানে নিতে হবে, এইখানে নিতে হবে, ও অলরেডি এখানে এক্সিস্ট করছে। সো আমি যদি ইনফ্লো গুলোর ফিউচার ভ্যালু বের করতে পারি, আউটফ্লো গুলোর প্রেজেন্ট ভ্যালু বের করতে পারি, দেন আমি এমআই, রাইট? এবার আসে
present value of cash outflows. এটা তো অলরেডি প্রেজেন্ট ভ্যালুতে আছে, রাইট? এইটা জন্য আলাদা আবার ডিসকাউন্ট করতে হবে না। সো 10000 এখানে কি মডিফাই IRR, ক্লিয়ার? আচ্ছা, এটা কত? 5000 ক্লিয়ার 1 এ আছে, তার মানে ওকে 1 বছর ডিসকাউন্ট করলে আমার হয়ে যাচ্ছে। মানে জিরোতে নিয়ে আসতে হলে আমার কি করতে হবে? 1 বছর পিছনে নিয়ে আসতে হবে। তো 1 বছর পিছনে নিয়ে আসা মানে কি? ডিসকাউন্ট করা, প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেট। মনে রাখবেন, যখন আমরা কোনো ক্যাশ ফ্লোকে সামনের দিকে নিয়ে যাব, টার্মিনাল নিয়ে যাব এবং 1 থেকে 4 এ নিয়ে যাব, তার মানে কি ফিউচার ভ্যালু, ফিউচার নিয়ে যাচ্ছে, সো ফিউচার ভ্যালু। যখন পিছনে নিয়ে আসবো তার মানে কি পিছনে নিয়ে আসতেছে, পিছনে কি থাকে? প্রেজেন্ট ভ্যালু। সহজ, সিম্পল হিসাব। সেক্ষেত্রে যদি আমি 1 বছর ডিসকাউন্ট করি তাহলে হয়ে যাচ্ছে 5000 ডিভাইড বাই ডিসকাউন্ট রেট কত? 12%. 12%. So 1 plus 0.12 to the power n কত? 1. 1. n হচ্ছে জাস্ট আমার 1. তখন 1 লিখলেও হয়, না লিখলেও হয়। সো কত হচ্ছে দেখেন তো? মাই নেগেটিভ 10000 মাইনাস 5000 ডিভাইড বাই 1.12। divided by 1.12 simple. So এটা আসলে হচ্ছে 4464.28 তাহলে আমার টোটাল কত হচ্ছে? নেগেটিভ 14464.28। সো আমি এই ভ্যালুটা পেয়ে গেছি। দেখেন এখানে কত আছে? নেগেটিভ 14464.28। ক্লিয়ার? PV. হ্যাঁ, এটা বের হবে কি আমার প্রেজেন্ট ভ্যালু। সো এখন আমার কি ক্যালকুলেট করতে হবে? তার মানে আরেকটা পোরশন বাকি আছে। সেই পোরশনটা কি? ফিউচার ভ্যালু অফ ক্যাশ ইনফ্লোস। আচ্ছা, এটা ছিল সামেশন অফ, তাই না? মানে সবগুলোর যোগফল, যতগুলো মানে ইনভেস্টমেন্ট আছে ওগুলোর প্রেজেন্ট ভ্যালুর যোগফল। আচ্ছা, এখন আমাকে কি বের করতে হবে? ফিউচার সামেশন অফ ফিউচার ভ্যালু অফ অল ক্যাশ ইনফ্লো। তাহলে ক্যাশ ইনফ্লো এখানে কয়টা আছে দেখো? 1 2 3। ও অলরেডি টার্মিনাল পিরিয়ডে আছে, তাই না? তার মানে ওকে আমার কম্পাউন্ড করার দরকার নেই। কম্পাউন্ড কোনটা করতে হবে? ইয়ার 2 তে যেটা আছে এবং ইয়ার 3 তে যেটা আছে। সো দেখেন তো ইয়ার 2 তে কোনটা আছে? 8000। সো আমরা কি বের করব? ফিউচার ভ্যালু 1 প্লাস 0.12 টু দি পাওয়ার কত হবে? টার্মিনাল 4 এ নিয়ে যাব। সো কয়টা পিরিয়ড পরে দিতে হচ্ছে? 2 তে 1 2 পিরিয়ড প্লাস সামেশন যেহেতু, তার মানে থার্ড পিরিয়ড কত? 4000 1 প্লাস 0.12। ওকে কয় পিরিয়ড পরে দিব? 1 পিরিয়ড পরে দিব। ওকে, আর লাস্ট পিরিয়ড অলরেডি देयर, সো ওকে কম্পাউন্ড করার কিছু নেই। সো 3000। এগুলো কত আসে? 8000 into 1.12 to the power 2. How much? 15,002 Sorry, 15,002 এটা 15,002। স্যার আমরা তো 10,045.2 10,045.2 স্যার 35 35.20। ওকে, 2 or 20 সেম থিং। আচ্ছা, সেকেন্ডটা আপনার ক্যালকুলেশন একটু ভুল হয়েছে, রাইট? সেকেন্ডটা 4000 into 1.12 4000 into 1.12 4,480 4,480 প্লাস 3000। তো কত হচ্ছে দেখো তো? 17,000 সামথিং। 17,000 17,000 515.20,
রাইট ওকে সো আমি এখানে পেয়ে গেলাম 17,515.20 আমাদের থাকে 1 প্লাস MIRR টু দি পাওয়ার m কত 4 নাম্বার অফ পেয়ার ইজ 4 সো আমার যেটা MIRR সো আমি এখন ইনফরমেশন কিন্তু পেয়ে গেছি সো আই ক্যান গো ফর দ্য ক্যালকুলেশন ফর MIRR তুলে ফেল From this formula 14,464.28 take the absolute value so we don't need the negative sign okay what about 17,515.20 MIRR to the power 4 our job is to find out the MIRR আমি কি করব ক্রস মাল্টিপ্লিকেশন তাই মাইনাসটা উঠে গেল হ্যাঁ অ্যাবসলিউট ফিগার নেব অ্যাবসলিউট ফিগার নেব মাইনাস হবে 1 প্লাস MIRR নামটা ভুল হবে না না ঠিক ভুল হবে না 17,515.20 divided by 14,464.28 কত হয় এটা দেখো তো 1 প্লাস MIRR to the power 4 equal to 1.21 right এখন কি করতে হবে 4 আছে তাই 1 প্লাস MIRR 1.21 to the power 1 divided by 4 কত হয় কত হবে 1.1 to the power 1 divided by 4 1 divided by 4 করেন ক্যালকুলেটরে ক্যালকুলেটর পাওয়ার কত হলো 0.25 so এটাকে পাওয়ার প্লাস 0.25 1 to the power 0.25 1.1 to the power 1 divided by 4 0.25 1.048 আছে কত 7 8088 আচ্ছা 1.048 ফাইন then MIRR কত MIRR is equal to 1.048 minus 1 so 0.0 MIRR is equal to কত 0.048 or percentage figure চলে আসবে 4.8%. So that is your MIRR.